তো আমাদের টিউটোরিয়াল দেখে অনেকেই কাজ পারছেন, কিন্তু কিভাবে ওডেস্কে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে বিট করতে হয়, কাজ কেমন করে পেতে হয় বা কাজ কেমন করে জমা দিতে হয়, এই বিষয়গুলো যারা জানেন না তাদের জন্যই আজকের টিউটোরিয়াল। এবং এই টিউটোরিয়ালটি অনেক পর্বে বিভক্ত, আপনারা সবগুলো দেখবেন। তো মূলত ওডেস্কে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে এবং আমাদের একটি প্রোফাইল তৈরি করতে হবে। সেখান থেকে আমাদের যে কাজগুলো অ্যাপ্লাই করতে হবে, তারপরে কাজের সেখান থেকে দেখবেন যে আস্তে আস্তে কাজ আসা শুরু হবে। তো ওডেস্কে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের যেই বিষয়গুলো প্রয়োজন হবে সেই বিষয়গুলোর মধ্যে প্রাইমারি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেস থাকলেই আপনি ওডেস্কে অ্যাকাউন্ট করতে পারেন। আশা করি সবার ইমেল অ্যাড্রেস আছে। আর পরবর্তীতে ওডেস্ক ভেরিফিকেশনের জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তারপরে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের আম, যেগুলো আপনার অনলাইন ব্যাংকিং সুবিধা আছে বা মোবাইল ব্যাংকিং সুবিধা আছে, আমি মূলত প্রেফার করি বেসরকারি ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থাকলে, যেমন এর মধ্যে আছে ডাচ বাংলা ব্যাংক, প্রাগ ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এই জাতীয় যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে। তারপরে আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে মানি বুকার্স অথবা পায়োনিয়ার বা পে অনার, যেটা বলেন আর কি, পে অনার অ্যাকাউন্ট, যেটা আমরা ইমেল অ্যাড্রেস দিয়েই খুলে নিতে পারি এবং আমরা দেখবো যে কিভাবে এগুলো খুলতে পারি। তো এইগুলো আপনাদের পরবর্তীতে লাগবে। আর এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস থাকলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে ওডেস্কের হোম পেজ। এখান থেকে আমরা এখানে লগ ইন মানে হচ্ছে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লগ ইন করবেন, এবং সাইন আপ অর্থ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট এখানে তৈরি করবেন যেটা অ্যাকাউন্ট আপনাদের নেই। তো এখানে সাইন আপে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটা নতুন পেজ আসবে। তো এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি এখানে আই নিড এ কন্ট্রাক্টর, এটার অর্থ হচ্ছে আপনার অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি ওডেস্ক থেকে করিয়ে নিতে চান। তো আমাদের এটা না, আমরা করব হচ্ছে আই নিড এ জব, অর্থাৎ আমরা কন্ট্রাক্টর হিসেবে এখানে সাইন আপ করব। তো এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সাইন ইন করতে পারবেন। তো সেটা মানে ব্যবহার করা উচিত না। কারণ ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো সময় হ্যাক হয়ে যায় বা এরকম কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ওডেক্স অ্যাকাউন্টটা ইফেক্টিভ হবে। তো সেটা না করে এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। যেমন আমি এখানে ফিল আপ করছি। তো ইউজার নেম এখানে আপনি এখানে বলেই দেওয়া আছে যে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন বা এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি এখানে এটা দিলাম। তো এটা দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল না, তাহলে আমি এটাই দিলাম। পাসওয়ার্ড দিলাম একটা। তো পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডে একটা স্পেশাল ক্যারেক্টার, একটা বড় হাতের অক্ষর এবং একটি নম্বর যেন থাকে, অর্থাৎ পাসওয়ার্ডটা শক্তিশালী হওয়া প্রয়োজন। আর আপনি কোথায় ওডেস থেকে ওডেস সম্পর্কে জানলেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, যদিও এটা অপশনাল, সিলেক্ট না করলেও সমস্যা নাই। এরপরে ক্যাপচাটা পূরণ করতে হবে। তো আপনাদের এখানে ওডেক্স ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু মনে থাকতেই হবে। এবং ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, এটা যখন অ্যাকাউন্ট করবেন তখন এগুলো ইনফরমেশনগুলো সেভ করে রাখবেন আলাদা জায়গায়। তো এখানে আপনি যদি টিক চিহ্ন দেন সেক্ষেত্রে ওডেস সম্পর্কে যে হেল্পফুল ইমেইলগুলো সেগুলো পাবেন। তো এখান থেকে টিক চিহ্ন দিয়ে রাখবেন আপনি। তো তারপরে গেট স্টার্টেড এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে আপনাদের মেইল ভেরিফাই করতে হবে, অর্থাৎ আহ, এখানে একটা কনফার্মেশন মেইল চলে গেছে আপনার মেইলে। তো সেখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমরা ইমেলটা রিফ্রেশ করি এখানে।
তো আসতে একটু দেরি হতে পারে, যাই হোক এই যে চলে আসছে আমাদের মেইলটা। তো এইখানে আপনাদের ইনফরমেশন দেওয়া আছে যে ওডেস্কে অ্যাকাউন্ট করা হয়েছে, তো এখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং এখানে আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। তো আমাদের প্রোফাইল কমপ্লিটনেস এখানে আছে অনলি 0%। তো এখানে আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে। তো তার মধ্যে রয়েছে ছবি আপলোড করা বা আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়া। তো সেগুলো আমরা করব কিভাবে? তো এখানে ক্রিয়েট ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন, অথবা এখানে গেলেও হবে। তো এখানে আপনি আপনার ছবি আপলোড করবেন প্রথমে। তো আমি একটা যে কোনো একটা ছবি আপলোড করি এখানে। আপনারা অবশ্যই আপনার ছবি আপলোড করবেন। ওডেস্কে নীতিমালা অনুযায়ী আপনার ছবি ছাড়া এখানে অন্য কোনো ছবি দেওয়া যাবে না। তো আমি যে কোনো একটা ছবি আপলোড করছি। তারপরে এখানে টাইটেল দেবেন। তো টাইটেলটা কি দেবেন সেটা হচ্ছে, আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তো এখানে ওয়েব ডেভেলপার দেবেন, বা আপনি যদি এসইও ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা দেবেন। তো আমি এখানে দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। ওভারভিউ দেবেন, এখানে আপনি প্রোফাইল সম্পর্কে শর্ট একটি ডিসক্রিপশন লিখবেন যে আমি এটা পারি, ওটা পারি, সেটা পারি, আমার কাজগুলো এখানে আপলোড করেছি বা এইগুলো। তো এখানে অবশ্যই আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সরাসরি দেওয়া যাবে না, এবং এখানে আপনার বলে দেওয়া আছে যে এখানে কি হবে, অর্থাৎ আপনি এখানে পড়ে দেখবেন যে কি দিতে হবে এখানে। তো আমি এখানে পরে আপডেট করব। তো আপনারাও আবার এটা দিয়েন না যে আপনি পরে আপডেট করবেন। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দেবেন। তারপরে হচ্ছে আওয়ারলি রেট। তো আপনি যে ওয়েব ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আওয়ারলি রেট হওয়া উচিত ন্যূনতম $3 পার আওয়ার। তো এখান থেকে আপনি প্রথমে $2 রাখতে পারেন, তো $2 নিচে অবশ্যই যাবেন না। $2 পার আওয়ার এখানে দিয়ে রাখবেন। আর ইংলিশ লেভেল সিলেক্ট করবেন, যেটা অবশ্যই ভালো হতে হবে, আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে এবং এখানে দিতে হবে। আর মেইন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে জব খুঁজতে চাচ্ছেন বা কোন ক্যাটাগরি আপনি ইন্টারেস্টেড সেটা এখানে দিতে হবে। তো আমরা এখানে যুক্ত করব যে ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট, আদার ওয়েব ডেভেলপমেন্ট, যেহেতু আমরা এই প্রোফাইলটা ওয়েব ডেভেলপমেন্টের উপর তৈরি করছি। এছাড়াও আপনি যদি ডাটা এন্ট্রি বা সেলস অ্যান্ড মার্কেটিং বা হাবিজাবি অন্য কাজগুলোতে করতে চান সেক্ষেত্রে সেখানে দিতে পারেন। তো আমি ক্যাটাগরি দিলাম। তারপরে যেটা আছে প্রোফাইল ভিজিবিলিটি, অর্থাৎ এখানে এভরি ওয়ান অর্থ হচ্ছে আপনার প্রোফাইলটা সবাই দেখতে পারবে। ওডেক্স ইউজার ওনলি, অর্থাৎ ইউজাররা লগ ইন করলেই আপনার প্রোফাইল দেখতে পারবে। এছাড়াও হিডেন, অর্থাৎ আপনার কাজ যদি আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা শুধুমাত্র আপনার যেই জবে অ্যাপ্লাই করেছেন সেই ক্লায়েন্ট দেখতে পারবে। তো এখানে এভরিওয়ান রাখাটাই বেটার। আর এরপর আপনাকে অ্যাড্রেস দিতে হবে। জিপ কোড দিতে হবে, আপনার এলাকার জিপ কোড দেবেন। এখানে আপনার মোবাইল নম্বরটি দেবেন কোড সহ। তারপরে সেভ প্রোফাইল অ্যান্ড কন্টিনিউ করতে হবে। করলে আপনার বেসিক ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেল। আর এরপরে আপনার আমাদের প্রোফাইলটা 30% কমপ্লিট হয়েছে। তো এখানে আমাদের বাদবাকি কাজগুলো করতে হবে। তার মধ্যে রয়েছে অ্যাড এ স্কিল, অর্থাৎ আপনি কোন কোন কাজে পারদর্শী সেটা দিতে হবে। এখানে সফটওয়্যারের নাম আছে বা পিএইচডি টু এইচটিএমএল বা এই জাতীয় যে কাজ পারেন সেই কাজ আর কি। তো আমি দিলাম পিএইচডি টু এইচটিএমএল। তারপরে আপনি যদি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে সেভ অ্যান্ড অ্যাড মোর দিবেন। আর যদি মনে করেন ওইটাই শেষ তাহলে সেভ দিবেন। তো আমি এখানে কয়েকটা দিচ্ছি। এখানে আপনি যেই কাজগুলো পারেন সেই কাজগুলো দিতে হবে। তো আমরা এইগুলোই দিলাম, এরপরে আরো দেওয়া যাবে। তো স্কিল যুক্ত করলাম, অর্থাৎ আমরা প্রোফাইল থেকে উপর থেকে নিচে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখি যে স্কিল হয়েছে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে হয় নাই। তো এটা আমাদের দিতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট হিস্ট্রি যে কোনো একটা কোম্পানির নাম দেবেন যেই কোম্পানিতে আপনি কাজ করছেন।
আর এখানে আপনি কবে থেকে কাজ করছেন সেটা দেবেন, আর ডিসক্রিপশন দিতে পারেন, যদিও এটা অপশনাল। আর এছাড়াও আপনি যদি আরো যুক্ত করতে চান যে এর আগে অন্য কোথাও কাজ করেছেন, সেটাও দিতে পারেন এখানে। এডুকেশনটা দিতে হবে। আমরা এটাও সেভ করে দিলাম। এখানে আরো ইনফরমেশন থাকলে আপনি দিবেন। আর মেইন ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের পোর্টফোলিও যুক্ত করতে হবে। তো পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের নমুনা, যেটা আপনি এর আগে করেছেন। অর্থাৎ পোর্টফোলিও হচ্ছে আপনি আপনার একটা ফ্রি হোস্টিং সাইটে বা আপনার যে ডোমেইন আছে, পেইড ডোমেইন, সেই ডোমেইনে আপনার কাজটি আপলোড করে রাখবেন এবং সেই লিঙ্কটা এখানে দিতে হবে। সেইগুলো এখানে দিতে হবে। তো লিঙ্ক সহ দেওয়াটাই বেটার। তো আমরা পোর্টফোলিও প্রজেক্টস একটা অ্যাড করি। ওয়ার্ডপ্রেস ওয়ার্ক নামে আমরা অ্যাড করলাম। আর এটার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর তারপরে আপনাকে এখানে আপনার ছবিটা আপলোড করবেন পোর্টফোলিওর জন্য, প্রজেক্ট ইউআরএল দেবেন। এগুলো না দিলে কিন্তু পোর্টফোলিও সম্পন্ন হবে না। তো আমি এখন দ্রুততার জন্য এটা না দিয়েই সেভ করে ফেললাম। তো আমরা পোর্টফোলিও অ্যাড করেছি। তো এখানে সার্টিফিকেশন অ্যাড করতে হবে। তো এখানে আমরা সার্টিফিকেট যেটা অ্যাড করব, আদার্স সার্টিফিকেট, অর্থাৎ এইটা। তো এখানে অ্যাডে ক্লিক করব। সার্টিফিকেট আইডি যে কোনো একটা দিবেন, অর্থাৎ আপনার সার্টিফিকেট আর কি। এখানে অর্গানাইজেশন দেবেন, যে কোথায় থেকে আপনি শিখেছেন সেটা দেবেন। আমি এটা পরবর্তীতে দেবো এই জন্য। তো আপনারা এখানে কোর্স সম্পর্কে লিখবেন, কি শিখেছেন, কতদিন ধরে শিখেছেন, এই জিনিসগুলো দেবেন। তো আমরা এগুলো দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখি যে আমাদের প্রোফাইলটা 80% হয়ে গেছে, অর্থাৎ আমরা সবগুলো দিয়েছি। তো এখানে আমাদের আহ, একটা স্কিল টেস্টের এখানে একটা পরীক্ষা দিতে হবে, এবং আমাদের জব অ্যাপ্লিকেশন কোটা এখন 2/2, অর্থাৎ দুটো আমরা সপ্তাহে জব অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এটা বাড়াতে হলে আপনাদের ওডেক্স রেডিনেস টেস্ট দিতে হবে। তো আমাদের এই টিউটোরিয়ালগুলোতে কখনোই আমরা কোনো টেস্টের অ্যান্সার শেয়ার করব না, এবং এটা একটা খুবই খারাপ কাজ টেস্টের অ্যান্সার শেয়ার করাটা। কারণ আপনি যদি কাজ না পারেন, সেক্ষেত্রে টেস্ট দিয়ে যদি আপনি দেখান যে আপনি খুব ভালো কাজ পেরেছেন কিন্তু একটা কাজ নিয়ে পারলেন না, সেক্ষেত্রে এটা খুবই একটা খারাপ ব্যাপার। তো সেই জন্য টেস্টগুলো আপনি এমনিতেই দিতে পারবেন যদি আপনি সেই কাজ সম্পর্কে ধারণা রাখেন। অর্থাৎ আপনি খুব ভালো করে কাজ শিখেন, শেখার পরে সেই টেস্টটা আপনারা দেবেন। দিলে প্রোফাইল 100% হবে। তো এখানে প্রোফাইল 100% হবে, অর্থাৎ না 10% হবে রেডিনেস টেস্ট দিয়ে, আর একটা স্কিল টেস্ট দিলে আর 10% হবে, হলে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। তো তারপরে আপনি কাজ করার জন্য রেডি। তো এখানে মেইন যে ব্যাপারগুলো আছে সেইগুলো আমি বলবো। অর্থাৎ ধরুন আপনার প্রোফাইলটা 100% হয়ে গেছে। তো এখানে বলা আছে যে আপনাদের এই দুটো কাজ এখনো করতে হবে। তো নেক্সট পর্বে আমরা দেখবো যে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায় এবং পেমেন্ট মেথড কিভাবে অ্যাক্টিভ রাখা যায়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।